আসসালামু আলাইকুম গাইস, আমরা এসেছি আজকে ইউটিউব ভিলেজে, বাংলাদেশের মধ্যে এক পরিচিত জায়গা, যেটা আসলেই আপনারা অনেকেই জানেন, যারা বিশেষ করে কাপল আছেন, যুগল আছেন, ঠিক আছে, যারা নতুন প্রেমে নতুন রসায়ন করছেন, তারা কিন্তু ইউটিউব ভিলেজ সম্পর্কে জানেন। যদি আপনারা একান্তভাবে সময় কাটাতে চান তাহলে ইউটিউব ভিলেজে অবশ্যই আছে। এটা আসলে দেখার মতো, আমাদের রাজবাড়ী এবং কুষ্টিয়ার মধ্যে এমন সুন্দর মনোরম দৃশ্য, এমন জায়গা কিন্তু আসলে উপভোগ করার মতো আর দ্বিতীয়টা নেই। আমরা এটা নিয়ে আসলে গর্ববোধ করি, না না বললেই না। আসলে আপনি যেদিকে তাকান সেদিকে কিন্তু ফুলের সমারোহ, ঠিক আছে, সেই দিকে কিন্তু ফুলের সমারোহ। আপনার যে পথ দিয়ে হেঁটে যাবেন, আশেপাশে সব দিক দিয়ে, মানে আপনার কি বলবো, আপনি দেখলে পরে হয়তো বা প্রথমবার বলবেন যে এটা এক ফুলের বাগান, ঠিক আছে। আবার একটু বাইরে ঘুরলে মনে হবেন যে এখানে রেস্তোরাঁর জায়গা, ঠিক আছে। এই জায়গায় বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, ঠিক আছে, সব শ্রেণী পেশার মানুষদের জন্য কিন্তু এখানে অনেক বিনোদনের সুব্যবস্থা আছে। কেউ একজন বলেছিলেন, অর্থ উপার্জন করতে করতে বিলিয়নিয়ার হওয়ার চেয়ে ভ্রমণ করে করে, অর্থ খরচ করে ফকির হওয়া অনেক ভালো। আপনি কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন, নিত্য নতুন অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন। তেমনই এক জায়গা কিন্তু এই ইউটিউব ভিলেজ। সুন্দর মনোরম, চারিদিকে চাকচাক, ঠিক আছে। এখানে আসলে শিশু হতে মন চায়, ঠিক আছে। এই যে শিশুদের জন্য খেলা, এটার আসলে নিরাপদ দূরত্বে কিন্তু থাকা ভালো। যে এদের এদের যে লাফালাফি দাপাদাপি, এটা দেখে মনে হচ্ছে যে ঠং পেয়ে লাফ ভিতরে যায়, ঠিক আছে। এটা কিন্তু, এটা কোনো ব্যাটারি নেই, এটা কোনো বৈদ্যুতিক কোনো মোটরে বা কোনো কিছু নেই, এটা শুধুমাত্র দেহের শক্তি ব্যবহার করে এরা কিন্তু এইরকম এই যে হেলায় ধুলায়, ঠিক আছে, এরা ই করছে। এটা শিশুদের জন্য এক ধরনের বিনোদন কিন্তু। যে এখানে এই পাশে কিন্তু আরো অনেক কিছু আছে। হ্যালো গাইস, এই যে এই যে আমাদের আমাদের এক ভক্ত, ঠিক আছে, ইউটিউব ভিলেজে সে টিকিট কেটে এখানে এসেছে। মানে এই যে এখানে বাচ্চাদের জন্য এটা নির্মাণ করা হয়েছে, এর লোড ক্যাপাসিটি কিন্তু সে জানে না। তার ওয়েট হবে 182 কেজি। এটা কত কেজি নিতে পারে? এটা এটা সর্বোচ্চ কত কেজি ভাই? 25-26 কেজি হবে, কিন্তু আপনার যে লোড, আপনার যে 192, আপনি এখানে যে চলছেন, এটা তো যে কোনো সময় ভেঙে পড়ছে। কেন হলাম যুবক কিশোর, শিশু কেন থাকলাম না আজীবন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে শিশুদের জন্য খেলার ব্যবস্থা করা আছে। দৃষ্টিনন্দন এক জায়গা ইউটিউব ভিলেজ, আপনি যেদিকে যাবেন সেদিকেই আপনার মন প্রাণ সব কেড়ে নেবে, ঠিক আছে। বাংলাদেশের আপনি যেখানে যাবেন সেখানে আপনি কোনো কিছু পান বা না পান, একজন টিকটকারকে পাবেন, ঠিক আছে। ভাই আপনার মেলা বড় ফ্যান ভাই, একটা ছবি তুলবো এখানে, ঠিক আছে। আসলে আপনার টিকটকারকে কিন্তু পাবেন এখানে। আসলে একজন টিকটকারের সাথে দেখা হলো, তারা কিন্তু এই যে আপনার এখানে এই ব্রিজের উপর, ওই যে ওইদিকে যদি খেয়াল করেন, দেখে ওইদিকে ক্যামেরা ধরো, ওই যে এরা কিন্তু টিকটক করায় ব্যস্ত, ঠিক আছে। নজরুলের দেশে, জীবনানন্দের দেশে আপনার নদী আছে, পাহাড় আছে, পর্বত আছে, সবকিছু আছে। এই যে পুকুরের মধ্যে, এই যে ইউটিউব ভিলেজে সুন্দর একটা জায়গা, ঠিক আছে। আপনি যেদিকে যাবেন সেদিকেই জল, পুকুরের একেবারে মাঝখানে, একেবারে মধ্যিখানে এই যে আপনার এই জিনিসটা তৈরি করে। আসলে আজকে শুক্রবার, বন্ধের দিন, কিন্তু তারপরেও ইউটিউব ভিলেজে মানুষের তেমন কিন্তু সমাগম নেই, তেমন কোনো চাপ নেই, ঠিক আছে। ইউটিউব ভিলেজে আসার পরে চারিদিকে লোকে লোকারণ্য। আসলে একটা প্রশ্ন আমার করার দরকার, যে এই ইউটিউব সম্পর্কে মানুষের কি ধারণা, কে কি বলে, আসুন একটু জেনে নিই। এই যে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই বসে আছে। আচ্ছা, একজনকে জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই, আপনি যে ইউটিউব ভিলেজে এসেছেন, আচ্ছা আপনি কি জানেন যে এই ইউটিউব শব্দের অর্থ কি? ভাই। আমি যতদূর পড়াশোনা করেছি আর আমি যতদূর জানি, ইউটিউবের মানে আমার কাছে খুবই পানির মতো সোজা। জি 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 হ্যাঁ, মনে করেন যে ইউ মানে তুমি, জি জি জি। আর ইউটিউব, হ্যাঁ টুব মানে লাইট বুঝায়, টিউব যেটা বলে লাইট। হ্যাঁ। আর এই ভিলেজ মানে গ্রাম, বাংলা কথা যে তোমার লাইটের গ্রাম ভাই, এইটুকু আমি জানি। ইউটিউব মানে এইটাই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্য ভূমি। এই কথা, এই উক্তি, এই বাণীটা যে কবি, যে সাহিত্যিক, যে দার্শনিক আসলে করেছিলেন, সে কি গবেষণা করে, কি চিন্তা চেতনা ভাবনা নিয়ে কথাটা বলেছিলেন, সেটা কিন্তু আপনি যখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে যখন ভ্রমণ করতে যাবেন, তখন কিন্তু উপলব্ধি করতে পারবেন যে এই কথার মহত্ব কি। আসলেই আপনি যত ঘুরতে পারবেন, যত আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, ততই কিন্তু আপনি নিত্য নতুন শিক্ষা অর্জন করতে পারবেন। আপনি এই কথার মহত্ব, এই কথার
অর্থ আপনি কিন্তু খুঁজে পাবেন, ঠিক আছে। এই যে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের এই রাজবাড়ী কুষ্টিয়া জেলার এই যে ব্রাত্যম ফরিদপুরের মধ্যে আসলেই এত সুন্দর একটা জায়গা ইউটিউব ভিলেজ, ঠিক আছে। এখানে কিন্তু আপনি আসলে পরে ফুলের সুঘ্রাণ পাবেন, আপনি আঁকাবাঁকা পথ পাবেন, আপনি মেঠো পথ পাবেন, আপনি বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলার স্পট পাবেন, মানে অনেক ধরনের বিনোদন কেন্দ্র। আপনি এক জায়গায় বসে নিরিবিলি জায়গায় বসে কিন্তু আপনি একটু সময় পার করতে পারবেন, মানে এক কথায় অ্যামেজিং, ঠিক আছে, অনবদ্য। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, মানে যেদিকেই যাবেন ফুলের সমাহার, মানুষের গুনগুন, মানে সেই এক জায়গা। এখানে আসলে কেউ কারোর প্রতি হিংসা, কেউ কারোর প্রতি বাধা বিপত্তি, ঠিক আছে, কারোর প্রতি কেউ আক্রোশ রাখে না। সবাই মিলেমিশে কিন্তু এখানে যে ইউটিউব ভিলেজের সৌন্দর্য, মনোরম পরিবেশ কিন্তু তারা উপভোগ করে যাচ্ছে, আমরাও কিন্তু করে যাচ্ছি, ঠিক আছে। সময় পেলে অর্থ খরচ হোক, পকেটের টাকা শেষ হয়ে যাক, কিন্তু আপনার জীবনে নতুন অভিজ্ঞতা আসুক, নতুন কিছু আপনি জানুন, নতুন কিছু সম্পর্কে আপনার ধারণা হোক, এটাই কিন্তু আপনার জীবনে নতুন একটা মাত্রা, নতুন একটা বিষয় কিন্তু আপনার জীবনে বয়ে আনবে, আপনার জীবনে ধারণ করার মতো সক্ষমতা কিন্তু আপনি অর্জন করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি কুয়োর ব্যাঙের মতো এক জায়গায় বসে থাকেন, তাহলে কিন্তু জীবনে কোনো শিক্ষা অর্জন করতে পারবেন না, কিছু জানতে পারবেন না, ঠিক আছে। অতএব পকেটে টাকা খরচ করে ভয়তে ঘরে না বসে থেকে একটু ঘুরুন, একটু সময় দিন, ফ্যামিলির সাথে আসুন, বন্ধুদের সাথে আসুন, ছোট ভাইদের সাথে আসুন, ঠিক আছে। তাইলে পরে আপনি কিছু অনুভব করতে পারবেন, আন্দাজ করতে পারবেন। আসুন আপনারা সবাই ইউটিউব ভিলেজ আসুন। এখানে শুধু আসলেই মানুষে আসে না, প্রেমিক প্রেমিকাই আসে না, এখানে স্বামী স্ত্রী আসে না, এখানে কিন্তু আরো অনেকেই আসে জোড়ায় জোড়ায়, ওই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরাও কিন্তু ইউটিউব ভিলেজের সৌন্দর্য, তার পরিবেশ কিন্তু উপভোগ করার জন্য এসেছে। এরাও কিন্তু কোনো ধরনের কাপল, ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আপনার হাজব্যান্ড ওয়াইফ, এ ধরনের আরো অনেক কিছুই আছে। তারাও কিন্তু বিভিন্নভাবে এই ইউটিউব ভিলেজের সমস্ত জায়গা কিন্তু তারা বিচরণ করে বেড়াচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু এই যে একটু আগে আপনাদের দেখালাম যেটা, সেটা হচ্ছে হলো কি ডিওজি সাহেব, ডিওজি ডগ, ডগ মানে কি কুকুর, কুত্তা, ঠিক আছে। তারাও কিন্তু এখানে অবাধে অবাধে কিন্তু বিচরণ করে বেড়াচ্ছে। বাংলাদেশের অনলি ওয়ান ম্যান আর্মি আমাদের জায়েদ খান। এই জায়েদ খান কিন্তু এখানেও আসতে কিন্তু সে পিছুপা হটেনি, ঠিক আছে। এখানেও কিন্তু সে কিন্তু আমাদের জায়েদ খান কিন্তু এখানে সে যদিও বা নায়ক জায়েদ খান, সে ডিগবাজি দেয় উল্টা পাল্টায়, ঠিক আছে, বিশৃঙ্খল ভাবে ডিগবাজি, কিন্তু আমাদের এই যে এক টিকটকার এখানে আসার পর আসলে শত শত টিকটকারের সঙ্গে দেখা হয়েছে, তার মধ্যে এই কিন্তু এক ধরনের ভিন্ন ধরনের টিকটকার, যে কিন্তু এই যে এই জায়গা আপনার জায়েদ খানের মধ্যে ডিগবাজি ঝকাঝক ট্রেন চলেছে, ওই ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। ইউটিউব ভিলেজে আসলে গেলে আপনি ট্রেনের স্বাদ পাবেন, ঠিক আছে, বাচ্চাদের নিয়ে আপনি সহ আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু ট্রেন ব্যবস্থা আছে, এখানে কিন্তু ট্রেনেও যাওয়া যায়। আপনার বিভিন্ন প্রায় অনেকখানি জায়গা নিয়ে কিন্তু এই যে ইউটিউব ভিলেজ আপনার এই ট্রেন লাইন গড়ে উঠেছে, ঠিক আছে। যে ট্রেন যাচ্ছে, পাক খাচ্ছে, প্রেমিক প্রেমিকার যুগল নবদম্পতি, ভালোবাসার ফুল এখানেই কিন্তু ফুটবে। এই যে ইউটিউব ভিলেজে এখানে কিন্তু এই যে ভালোবাসার ফুল ফুটে আছে আপনার গলিতে গলিতে, ঠিক আছে, ঢালে ঢালে ভালোবাসার লাভ এখানে কিন্তু ফুটে আছে। আপনার ভালোবাসার সার্থকতা কিন্তু এখানে এসেই প্রস্ফুটিত হবে। এখানে এসেই কিন্তু যারা এখানে আসে তাদের ভালোবাসাই কিন্তু এখানে ফুটে ওঠে। তারই কিন্তু একটা চিত্র এই যে এই গাছটাই কিন্তু ভালোবাসা একেবারে ফুটে আছে, ঠিক আছে? ভালোবাসা এখানে ফুটে একাকার হয়ে আছে। এই যে ভালোবাসার গাছ, ঠিক আছে, এটাকে লাভ ট্রি বলতে পারে। জায়গায় জায়গায় ফুল ফুটে আছে। এই জায়গাটা হচ্ছে ঝর্ণার ছাদ। ইউটিউব ভিলেজে আসলে পরে আপনি এই যে এই জায়গা কৃত্রিম কৃত্রিম এক ঝর্ণা আছে, যে ঝর্ণা দিয়ে অবিরত পানি কিন্তু পড়ছে, ঠিক আছে। এই যে পানি এইভাবে আপনার আঁকা বাঁকা হয়ে পড়ে এইভাবে একেবারে পুকুরে চলে যাচ্ছে। এটা অল টাইম 24 ঘন্টা কিন্তু এটা ঝর্ণার পানি কিন্তু আপনার এই দিকে যাচ্ছে, এই দিক দিয়ে বের হচ্ছে, মানে এটাও এক ধরনের
মানে কি বলবো অ্যামেজিং জায়গা, ইউটিউব ভিলেজে ঝর্ণা ভালো একটা জায়গা। এখানে পানিটা কিন্তু পুকুরের পানি হলো, পানিটা কিন্তু বেশ ঠান্ডা শীতল, ঠিক আছে। আবার ঝর্ণার দুই পাশে দুই হাতি আছে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। ইউটিউব ভিলেজে আপনি যেখানেই যাবেন এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের মজা, এক এক ধরনের লোক, এক এক ধরনের চিত্র আপনি দেখতে পারবেন। সর্বোপরি সব জায়গায় মিলিয়ে ইউটিউব ভিলেজ এক অনবদ্য এক জায়গা। জানা যায় হযরত শামজাহান আলীর মাজারে নাকি মাগুর মাছ পাওয়া যায়। ইউটিউব ভিলেজেও কিন্তু মাগুর মাছ আছে। এই যে এখানে মাগুর মাছ, বড় বড় মাগুর মাছ, এক একটা মাগুর মাছের ওজন আপনার 1 কেজি 1.5 কেজি থেকে, ঠিক আছে, অনেক বড় বড় মাগুর মাছ। এখানে যদি আপনি ভুলবশত নেমে পড়েন তাহলে কিন্তু ওরা নিমেষের মধ্যে আপনাকে ছিঁড়ে খাবে। দেখে মনে হচ্ছে ছোট একটা ডোবা, ছোট জায়গা, অল্প কয়েকটা মাছ, কিন্তু না, এখানে আপনার 2 থেকে 300 মাছ আছে, মাগুর মাছ আছে। আর এই মাগুর মাছ যদি এর মধ্যে যদি আপনি পড়েন, একটা জিনিস যদি লক্ষ্য করেন, এখানে যাই ফেলানো যাচ্ছে, এই যে একটা ঘাস, এই ঘাসও কিন্তু সে কামড় দিয়ে খাচ্ছে, ঠিক আছে। ব্যবসা, দিস ইজ বিজনেস। এটাকে সবাই কিন্তু ভাগ করে দেয়, প্রত্যেকটা মাগুর আমাদের আজকের ব্লগ এখানেই শেষ। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সময় পেলে পরে অর্থ খরচ করে আপনারা বিভিন্ন জায়গা ইউটিউব ভিলেজে আসেন বা অন্য অন্য জায়গায় যান, ঘুরবেন, তাহলে কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর আপনি যত ভ্রমণ করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে, জ্ঞান বাড়বে, সব কিছু বাড়বে। ইউটিউব ভিলেজ এক অনবদ্য জায়গা ছিল, এক সুন্দর মনোরম পরিবেশ ছিল। এখানে আমরা আসলাম, আসে অনেক আনন্দ উপভোগ করলাম, খুব ভালো লাগলো। আপনাদেরকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, সময় পেলেই চলে আসবেন ইউটিউব ভিলেজে। ধন্যবাদ।